জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ১২ ফেব্রুয়ারি বুধবার জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলা জহুর আহমেদ চৌধুরী হলে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ মমিনুর রশিদ শাইনের সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আংশিক সত্য সাংবাদিকতা নয়, সাংবাদিকতা হচ্ছে পুরোপুরি সত্য, পুরোটাই লিখতে হবে। সেক্ষেত্রে কোনো আপোষ করবেন না। যারা সাংবাদিকতা করে জনগণ সবসময় তাদের পাশে থাকে, জনগণ তাদেরকে সহযোগিতা করে, তাদের বিপদে আগে এগিয়ে আসে। আমরা বর্তমান সরকারকে আজকের সমাজ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, সাংবাদিক নির্যাতন বন্ধ করুন। যেখানে যেখানে সাংবাদিক নির্যাতন হচ্ছে আপনি সেখানে কঠোর হন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নির্যাতনকারী এমনি জমে যাবে। আপনারা তো ফ্যাসিস্টদের মতো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা বলি, আমরা যদি ফ্যাসিস্টদের রক্ত চক্ষু কেউ উপেক্ষা করে রাজপথে নেমে লড়াই সংগ্রাম করতে পারি, আপনারা যদি ফ্যাসিস্টদের মতো কাজ করেন, আমরাও রাজপথে নেমে লড়াই করার জন্য প্রস্তুত আছি। সাগর রুনি হত্যা হয়েছে আজকে এত ২ বছর, এখনো কেন সাগর রুনি হত্যার বিচার হবে না? আমরা আইনমন্ত্রীর কাছে জানতে চাই, তথ্যমন্ত্রীর কাছে জানতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, কবে সাগর রুনি হত্যার বিচার হবে, কবে এই সাংবাদিক নির্যাতন বন্ধ হবে, তার একটা সময় সীমা আমাদেরকে দিয়ে দিন। যারা আমরা তাদের বিচার করছি না, তার মানে কি সাগর রুনি হত্যা হয়নি? যদি সাগর রুনি হত্যা হয়ে থাকে, কেউ না কেউ হত্যা করেছে, তো সে হত্যাকারীকে কেন আপনারা শনাক্ত করছেন না? চেষ্টা করেনি, কারণ প্রেসিডেন্টের দালাল আমাদের ধারণা, আপনারা কেন করছেন না? এটা কি সমাজে একটা ভুল বার্তা যায় না? এই জুলাই বিপ্লবে আপনারা লড়াই করেছেন, আপনাদের লড়াই সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সাংবাদিকরা। জীবনের ঋতুকে নিয়ে আমাদের ৫ সাংবাদিক জীবনে দিয়েছেন। আমাদের অসংখ্য সাংবাদিক সে আহত হয়েছে। কেন হয়েছে? ছাত্রদের রক্তপাতের ছবি তুলতে গিয়ে, ব্রিটিশদের বিরুদ্ধে সেদিন কলমে লিখতে গিয়ে আমরা রাজপথে নেমেছি। যেমনই লিখেছি তেমন রাজপথে নেমে আমরা লড়াই সংগ্রাম করেছি। সবচেয়ে পেশাজীবী সংগঠনের মধ্যে সাংবাদিকরাই বেশি ভূমিকা রেখেছিল। আমরা কি সব করেছি এখন নির্যাতন হওয়ার জন্য, সাগর রুনি হত্যার বিচার না হওয়ার জন্য, নাকি প্রতি অংশে গিয়ে সাংবাদিককে জোর করে কিছু লোক বানিয়ে এখনই রিজাইন করেন সেটার জন্য? সাংবাদিক অপরাধ করলে তার বিচার করেন, আমাদের আপত্তি নাই। পত্রিকা অফিসে পাঠিয়ে দিয়ে গুন্ডা পান্ডা পাঠিয়ে দিয়ে তার জোর করে আপনি পদত্যাগ পত্র সই করে নেবেন, এইটাই সমাজে মেনে নেওয়া যায় না। আমি বলবো না ফ্যাসিস্ট নেই, সাংবাদিক দল অবশ্য আছে, দলদাস নেই, আমি সেটা বলবো না। আইনকে আইনের গতিতে চলতে দিন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো নানা পন্থা আছে। আপনি যখন প্রতিবর্ষে গুন্ডা পাঠাই দেবেন এবং সেখানে বলবেন যে এখনই সই করা পদত্যাগের, তাহলে সমাজে একটা ভুল বার্তা যায়। জবরদস্তি আইন নয়, বেআইনি কাজ। ভুল করবেন না কাজ করতে। সবশেষে এটুকু বলি, সাংবাদিকতা একমাত্র সাংবাদিকতাকে বাঁচাতে পারে, আর তার জন্য দরকার সাংবাদিকের ঐক্য, মহাঐক্য। হোসিমিনের একটা বাণী আছে, হোসিমিন ভঙ্গুর রাষ্ট্র ভিয়েতনামকে একটা স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ করে আজকে উন্নয়নের উচ্চ শিখরে দাঁড়া। তার স্লোগান ছিল কি? ঐক্য, ঐক্য, মহাঐক্য, বিজয়, বিজয়, মহাবিজয়। তিনি সেখানে জাতি ঐক্যবদ্ধ করলেন। সেখানে বললেন, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের বাসায় বিদ্যুৎ বন্ধ থাকবে, ইন্ডাস্ট্রিতে 1 মিনিটের জন্য বিদ্যুৎ বন্ধ হবে না। সেখানে দাঁড়িয়ে ধরে একটি ভঙ্গুর জাতি আজকে শুধু ঐক্যবদ্ধ থাকার কারণে আজকে ভিয়েতনামের আজকে বিশ্বের সব জায়গায় চলে গেছে। আমরাও বলি, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা সাংবাদিকরা যদি এক সামিয়ানা ধরে সমবেত হই, আমরা সাংবাদিকরা যদি মন থেকে যদি বলি সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, বন্ধ করতে সরকার না, যে সরকার বাধ্য। এই কথা বলতে আমার দ্বিধা নেই। আমরা তো ফেসিবাদকে উৎসাহিত করেছি।